কল্পনা করো তো তুমি আপন মানুষদের সাথে নিয়ে বিমানে উঠেছ। এরপর বিমানটি আকাশে উড়ল। সবকিছুই প্রথম দিকে ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ বিমানটি ক্র্যাশ করলো। এবং একটা জলাশয়ের মধ্যে আছড়ে পড়লো। জলাশয়ে পড়াতে তোমার তেমন একটা ক্ষতি হলো না, কিন্তু তুমি যে জলাশয়ে পড়েছো সেখানে রয়েছে লক্ষ লক্ষ কুমির। আর তোমার প্রিয় মানুষগুলোকেই যখন চোখের সামনে বিশাল সাইজের কুমিরগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তবে কেমন হবে? আর যদি দেখো তুমি একেবারে আটকা পড়েছো এই গহীন জঙ্গলে, এছাড়াও কেউ উদ্ধার করতেও আসছে না, তবে তো ব্যাপারটা আরো ভয়ানক হবে, তাই না? তো আজকের গল্পটাও এমনই, প্রতিটা মুহূর্ত তোমার গায়ের লোম দাঁড় করিয়ে দেবে। বলছিলাম 2025-এ মুক্তিপ্রাপ্ত দ্য বায়ু মুভিটির কথা, যার মানে হলো জলাভূমিযুক্ত খাল বা নদী। তবে চলো দেরি কিসের, চলে যাই মূল গল্পে। গল্পের শুরুটা হয় একদম ঘন জঙ্গল থেকে। আর এই যে জলাশয়টা দেখতে পাচ্ছ, এইটার নাম লুজিয়া জলাশয়। এই জলাশয়ের আশেপাশে ঘনবসতি একদম নেই বললেই চলে। ব্যাস এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু খারাপ লোক মাদক ব্যবসার জন্য এই জায়গাটাকে বেছে নিয়েছে। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন আর পুলিশের 1 দিন। তো এই সমস্ত কারবার এই জঙ্গলে হচ্ছে দেখে তল্লাশি করতে সেখানে পুলিশ চলে আসে। কিন্তু মাদক কারবারি লোকগুলো বুঝতে পেরে যায় যে পুলিশ এসে পড়েছে, তাই যে যেভাবে পারে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা শুরু করে। কিন্তু হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই পুলিশের হাতে ধরা পড়ে। কিন্তু এই ফাঁকে একটা লোক কেমিক্যাল ড্রাম মাটিতে ঢেলে দেয়। এতে করে এই কেমিক্যাল গড়িয়ে চলে যায় সেই লুজিয়া জলাশয়ে। আর এই জলাশয়ে ছিল শতাধিক কুমিরের বাস। এতে করে প্রত্যেকটা কুমির ওই বিষাক্ত কেমিক্যালের সংস্পর্শে এসে যায়, যার ফলে কুমিরগুলো স্বাভাবিক কুমিরের থেকেও অনেক বেশি বড় আকার ধারণ করে এবং হিংস্র হয়ে ওঠে। তো সিন চলে আসে কাইলি নামের এই মেয়েটার কাছে, আর সে বায়োলজি ক্লাস করছিল। আজকে অধ্যাপক ক্লাসে জঙ্গলের হিংস্র পশুদের সম্পর্কে ধারণা দিচ্ছিল। তো ক্লাস শেষ করে যখন কাইলি বাইরে আসে, তখন তার বান্ধবী অ্যালিসা আসে। মূলত এই দুই বান্ধবীর প্ল্যান ছিল হেলিকপ্টার করে সেই জলাশয়ের আশেপাশে ঘুরে দেখবে। অ্যালিসাকে দেখে কাইলিও অনেক খুশি হয়ে যায়, কিন্তু বাইরে বেরোলে কাইলির খুশিটা মুহূর্তেই হারিয়ে যায়। কেননা কাইলি ভেবেছিল সে আর অ্যালিসা ভ্রমণে যাবে, কিন্তু কাইলির আরো দুজন বন্ধু গাড়ি করে অপেক্ষা করছিল। কাইলি বলে, আমি সব বলবো, আপাতত তুমি না করো না। যাই হোক, এরপর এই 4 জন বেরিয়ে পড়ে। পথে কাইলি অ্যালিসাকে জিজ্ঞেস করে, তোমার গাড়ি কোথায়? অ্যালিসা বলে, কিছু টাকার প্রয়োজন পড়েছিল, তাই গাড়িটা বাবা বিক্রি করে দিয়েছে। যাই হোক, এই দুজনের সাথে পরিচয় করে দেই। ছেলেটার নাম স্যাম আর মেয়েটা মল্লিকা। এই দুজনে কাপল। এরপর গাড়ি করে সেই জায়গায় আসে যেখান থেকে তারা প্লেন ভাড়া করে ওপর থেকে লুজিয়া জলাশয়ের ভিউ উপভোগ করবে। এক এক করে গাড়ি থেকে সবাই নেমে পড়ে। এরপর প্লেনের পাইলট ডেভিডের সাথে পরিচয় হয়ে নেয়। কিন্তু ডেভিডের আচরণ সবার কাছে তেমন সুবিধাজনক মনে হয় না, তাই সবাই বলাবলি করে যে মনে হয় না এই ব্যক্তির সাথে আমাদের যাওয়া উচিত। কিন্তু কাইলি যেহেতু একটু অ্যালিসার উপর রেগেছিল, তাই বলে, না, আমরা ডেভিডের সাথেই যাচ্ছি, আর তোমরাও যাচ্ছ। কি আর করা, সবাইতে রাজি হয়ে যায়। তো এই প্লেনে করে আরো কয়েকজনের যাওয়ার কথা ছিল। প্লেনের কো পাইলট সবকিছু চেক করে নেয়। এরপর এক এক করে প্লেনের কাছে আসলে ডেভিড সবাইকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে, আমরা এখনই উঠতে যাচ্ছি, আর আমরা এই আইল্যান্ডের ঘন জঙ্গল পেরিয়ে সমুদ্র পার করব, এরপর আবার ফিরে আসবো, ঠিক আছে? সবাই সম্মতি জানালে ডেভিড প্লেনে ওঠার পারমিশন দিয়ে দেয়। তো ফাইনালি প্লেন ওপরে উঠতে থাকে আর একদম বনের ওপর দিয়ে যেতে শুরু করে। সবাই শান্তভাবেই বসেছিল, কিন্তু এরই মধ্যে প্লেনের ভেতরে এই লোকটা ফোনে জোরে জোরে কথা বলতে শুরু করে, যেটাতে কাইলি বিরক্ত হয়ে লোকটিকে বলে, স্যার, আপনি কেন এত জোরে কথা বলছেন? এতে সবার প্রবলেম হচ্ছে। কিন্তু কাইলির কথা পাতা না দিয়ে লোকটি তখনও জোরে জোরে কথা বলছিল। বাকিরা মানা করলেও লোকটি কারো কোনো কথারই পাতা দেয় না। এতে করে এক ব্যক্তি ক্ষিপ্ত হয়ে উঠে যেতে ধরলে প্লেনের ককপিটে ধাক্কা খায়। এতে করে প্লেন হালকাভাবে নড়ে ওঠে আর লোকটি ধপাস করে প্লেনের মেঝেতে পড়ে যায়। আর মুহূর্তের মধ্যেই প্লেন ব্যালেন্স হারিয়ে ফেলে। ডেভিড অনেক চেষ্টা করে প্লেন যেন ঠিকঠাক করতে পারে, কিন্তু পারে না। এতে করে বাকিদের যেন প্রাণ যায় যায় অবস্থা। প্লেন কন্ট্রোল হারিয়ে আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছে। এরই মধ্যে প্লেনের দরজা খুলে উড়ে চলে যায়। সবাই সিটে অনেক শক্ত করে বসেছিল, কিন্তু হঠাৎ এভাবে তো যাই হোক, কিছুক্ষণ পর দেখি বিমানটা লুজিয়া জলাশয়ে পড়েছে। প্লেন একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। জ্ঞান ফিরলে কাইলি দেখে বিমানের মধ্যে শুধু পানি আর পানি, আর সবাই পাড়ে উঠে যাচ্ছে। পাশেই ছিল অ্যালিসা আর স্যাম। এরপর 3 জন পাড়ে চলে আসে। চারিদিকে শুধু বিমানের ধ্বংসাবশেষ পানিতে ভেঙেছিল, কিন্তু সবাই থাকলেও আশেপাশে কোথাও কো পাইলটকে কেউ দেখতে পায় না। সবাই হালকা পাতলা আঘাত পেলেও এক কাপলদের মধ্যে জেসি নামের এই মেয়েটা হাতে গুরুতর আঘাত পেয়েছিল। কাইলি মেয়েটার কাছে আসে আর স্যামকে বলে, তোমার বেলটা দাও।
এতে যেন আমি জেসির হাত শক্ত করে বেঁধে দিতে পারি, যেন রক্ত পড়া কিছুটা কমে। আর এরা যে প্লেনটা ভাড়া নিয়েছিল এতে কোনো ব্ল্যাক বক্স ছিল না, মানে হলো বিমান বিপদে পড়লেও কোনো বার্তা পাঠানোর মাধ্যম ছিল না। এতে করে স্পষ্ট যে কেউ তাদের সাহায্য করতে এখানে আসবে না। সবাই বুঝতে পারে এখানে তারা গুরুতরভাবে ফেসে গিয়েছে। কাইলি সবাইকে উদ্দেশ্য করে বলে, এটা লুজিয়া জলাশয়, এখানে ভয়ঙ্কর সব প্রাণীরা আছে, আমাদের কাছে তেমন খাবার পানিও নেই, আমাদের এখান থেকে বেঁচে ফেরার আশা মাত্র 1%। ডেভিড যেহেতু পাইলট ছিল তাই এখানে পথ তার চেনা ছিল, তাই সবাইকে বলে আমাদের হাঁটা ছাড়া কোনো উপায় নেই, বাঁচতে হলে হাঁটতেই হবে। বিমানে যে ব্যক্তিটির ককপিটের সাথে ধাক্কা লেগেছিল তিনি কোথায় যে সিটকে পড়ে গেছে কেউই জানে না। তাই অ্যালিসা এসে সেই লোকের স্ত্রীকে অনেক সান্ত্বনা দেয়, কিন্তু তিনি এসে ডেভিডকে বলে, মানলাম আপনি পথ চেনেন, কিন্তু আমরা এইভাবে কত দূর হাঁটবো? ডেভিড বলে, এই তো প্রায় 30 থেকে 40 কিলোমিটার হবে। এই কথায় মহিলাটি ভীষণ ক্ষেপে যায়। এরই মধ্যে অ্যালিসা জঙ্গলের কিছু শব্দ শুনতে পায়, তাই কৌতূহলবশত এগিয়ে গেলে দেখে অনেকগুলো ডিম। হাতে নিয়ে বুঝতে পারে এগুলো কুমিরের ডিম, তবে যদি সাথে করে এই ডিমগুলো নিয়ে যায় তবে সে বাজারে একটা চড়া দামে বিক্রি করতে পারবে। তাই ডিমগুলো ব্যাগে নিয়ে নেয়। এরপর বাকিদের কাছে ফিরে আসে। সবাই চেক করলে দেখে তাদের ফোন ওয়াটারপ্রুফ না হওয়ায় পানিতে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। তখনই সবাই হঠাৎ পানির মধ্যে কো পাইলটকে দেখতে পায়, কিন্তু অনেক ডাক দিলেও একটুও নড়াচড়া করে না। তাই ডেভিড, কাইল, স্যাম দ্রুত পানিতে নেমে যায়, কিন্তু তখনই এটা দেখে তো সবাই কোনো রকমে পাড়ে উঠে আসে। চোখের সামনে এভাবে কো পাইলটকে হারিয়ে যেতে দেখে সবাই তো অনেক ভেঙে পড়ে। কাইলি বলে, আমাদের এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। তাই পাইলটকে জিজ্ঞেস করে আমাদের কোন দিকে যেতে হবে। ডেভিড বলে উত্তর দিকে। কাইলি বলে, ঠিক আছে, তবে চলুন আমরা হাঁটা শুরু করি। এরপর সবাই ব্যাগপত্র গুছিয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে। সময় যতই পার হচ্ছিল জঙ্গল ততটাই ভয়ানক হতে শুরু করছিল। হাঁটতে হাঁটতে সন্ধে নেমে আসে আর সবাই অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সিদ্ধান্ত নেয় এখানে আগুন জ্বালিয়ে রাত পার করবে। সকাল হলেই আবার হাঁটা শুরু করবে। সবাই বলে আমাদের একজন ক্যাপ্টেন দরকার যে আমাদের জঙ্গল নিয়ে সাবধান করবে। এতে করে সবাই ভোট দেয় কাইলিকে, কেননা সে বায়োলজির স্টুডেন্ট ছিল। কিন্তু মল্লিকা মানতে চাইছিল না, কেননা সে ভাবছিল এতে সবাই কাইলিকে বেশি পাত্তা দেবে। যাই হোক, কাইলি সবাইকে বলে আমাদের আজকের রাত না খেয়ে থাকতে হবে, কেননা যে খাবার আছে সেটা আমরা বাঁচিয়ে রাখবো আর সকালে খাবো। এতে করে এনার্জি পেয়ে আমরা হাঁটতে পারবো। সবাই এমনটা করতে রাজি হয়। এরপর সবাই গল্প করে যে যার মতো ঘুমিয়ে পড়ে। কিন্তু সেই বিজনেসম্যান যার জন্য এত কিছু হয়েছে সে একটু সাইডে চলে যায়। আসলে সবার ফোন নষ্ট হয়ে গেলেও কিন্তু তার ফোন সচলই ছিল, কিন্তু এটা কাউকে সে বলেনি, কেননা তার প্ল্যান ছিল সবার অগোচরে একাই এখান থেকে উদ্ধার পাবে। কিন্তু স্লিপ কেটে ফোনটা নিচে পড়ে যায়। এতে ফোন খুঁজতেছে এমন সময় এরপর সকাল হয়। সবাই যখন এগিয়ে যাচ্ছিল পথে সেই বিজনেসম্যানের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। এতে ডেভিড সবাইকে উদ্দেশ্য করে বলে, কিছুদিন আগে নিউজে বলেছিল লুজিয়া জলাশয়ের কুমির নাকি অনেক বড় আর হিংস্র হয়ে উঠেছে। তার মানে কথাটা সত্যিই ছিল। এটা শুনে কাইলি সবাইকে বলে, তবে আমরা দেরি করছি কেন, এখনই আমাদের এখান থেকে চলে যেতে হবে। আশেপাশে তাকিয়ে দূরে একটা পুরনো বাড়ি দেখতে পায়। কাইলি বলে, প্রথমে আমরা সেই বাড়িতে যাব, যদি কেউ আমাদের সাহায্য করে তবে আমরা বেঁচে যাব। এতে করে সবাই রাজি হয়। এরপর ঘন জঙ্গল পেরিয়ে সবাই এগিয়ে যাচ্ছিল। কোকড়া চুলের এই মহিলা সবার থেকে কিছুটা সামনেই ছিল। হঠাৎ কাইলি সবাইকে থামতে বলে। ডেভিড বলে, কাইলি কি ব্যাপার, তুমি কি কিছু দেখতে পেয়েছো? কাইলি হাতের ইশারা করে জঙ্গলের দিকে। যেদিকে কাইলি ইশারা করে তার কিছুটা সামনেই কোকড়া চুলের এই মহিলা দাঁড়িয়েছিল। তার তো একেবারে ভয় প্রাণ যায় যায় অবস্থা, আর পেছনে তাকাতেই যাবে তখনই অনেকগুলো কুমির সেখানে চলে আসে। এতে ভয় পেয়ে সবাই দৌড়ে বাড়ির দিকে যেতে শুরু করে। কুমিরও পিছু পিছু আসছিল, তবুও কোনো রকমে সবাই বাড়িটির ভেতর ঢুকে যেতে পারে। কিন্তু জেসি ঢুকতেই যাবে কুমিরটা তার পায়ে কামড় দিয়ে দেয়। সবাই অনেক টানাটানি করে কিন্তু পারে না। স্যাম একটা লাঠি এনে কয়েকটা বাড়ি দিতে কুমিরটা জেসির পা ছেড়ে দেয়, কিন্তু জেসির পা দেখলে বুঝতে পারি সেখানে ক্ষত সৃষ্টি হয়েছে। পা ছাড়িয়ে ফেললেও কুমিরটা শান্ত হয়ে থাকে না, অনবরত ভেতর ঢোকার চেষ্টা করছিল। সবাই প্রাণপণে চেষ্টা করছিল দরজা লাগিয়ে দেবার। এরপর কোনো রকমের দরজা লাগাতেও পারে, আর এভাবে বেশ কিছুক্ষণ দরজা ধরে রাখার পর কুমিরটা শান্ত হয়। এরপর রাত নেমে আসে। কাইলি একটা কাপড় দিয়ে জেসির পায়ের ক্ষত পেঁচিয়ে দেয়, যেন রক্ত পড়া কিছুটা কমে। বাহিরে তখনও হিংস্র কুমিরের ডাক সবাই শুনতে পাচ্ছিল। যাই হোক, রাত আস্তে আস্তে গভীর হয়। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। কাইলি হেলান দিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে শুরু করে আর দেখে যেদিন তার ভাই আর সে শপিং করতে গিয়েছিল, কিন্তু তখনই সেখানে ছিনতাইকারী চলে আসে আর একটা বাচ্চাকে বন্দি করে সবাইকে শান্ত থাকতে বলে। কাইলি আর তার ভাই একপাশে লুকিয়ে সবকিছুই দেখছিল, তবে কাইলির ভাই চুপ থাকতে পারে না। একটা রেঞ্জ নিয়ে ছিনতাইকারীকে ধাম করে মেরে দেয়, কিন্তু আরেকজন ছিনতাইকারী কাইলির ভাইকে ধরে ফেলে। কাইলি পড়ে থাকা বন্দুক নিয়ে ছিনতাইকারীকে তাক করে, কিন্তু গুলি করার আগেই সেই ছিনতাইকারী কাইলির ভাইকে শুট করে মেরে দেয়। এই ঘটনায় কাইলি অনেক ভেঙে পড়েছিল। এজন্যই অ্যালিসা এই ট্যুরের প্ল্যান করেছিল।
যেন এতে করে তার মন কিছুটা ভালো হয়। কিন্তু এখানে এসে কি হলো, ভালো থেকে খারাপই বেশি হয়েছে। যাই হোক, স্যাম ডাক দিয়ে কাইলির ঘুম ভাঙায় আর একটা ম্যাপ দেখিয়ে বলে এটা এখানে ড্রয়ার পেয়েছি। আর দেখো, এই ম্যাপের এই জায়গাতে আমাদের প্লেন ক্র্যাশ করেছিল আর এখন আমরা এই জায়গাতে আছি। আর দেখো, এই যে মার্ক করা জায়গাটা আছে, হতে পারে যদি আমরা সেখানে যাই তবে সাহায্য পেলেও পেতে পারি। তবে একটা কথা আছে, এই জায়গাটা যেতে আমাদের একটা নদী পার করতে হবে। আনুমানিক এটা 3 থেকে 4 মাইল হবে। কাইলি বলে ঠিক আছে। তখন মল্লিকা বলে কিন্তু 3 থেকে 4 মাইল আমরা কুমির থেকে বেঁচে যেতে পারবো না, আমাদের বুদ্ধিমানের কাজ হবে এখানেই থাকা। কিন্তু কাইলি বলে এখানে থাকলে আমরা খাবার পাবো কই, এভাবে তো ধুকে ধুকে মরতে পারি না, তাই না? এতে করে হঠাৎ মল্লিকা সবাইকে উদ্দেশ্য করে খেপে বলে তোমরা কি জানো আমরা এখানে কেন এসেছি? কারণ এই মেয়েটার জন্য, তার ভুলের জন্য একমাত্র ভাই মারা গেছে আর এই কারণে মন ভালো করার জন্য এই ভ্রমণে এসেছে। যদি সে না আসতো আমিও আসতাম না, অ্যালিশাও আসতো না। এই বলে মারতে গেলে ডেভিড এসে কোনো রকমের দুজনকে শান্ত করে আর বলে ঠিক আছে, এখন ভোট করব, যে যে বাইরে ওই স্থানে যেতে চাও না হাত তোলো। এতে করে শুধুমাত্র মল্লিকা হাত তোলে। এরপর কিছু লাঠি সবাই সঙ্গে নিয়ে নেয়। ডেভিড আস্তে আস্তে দরজা খুলে আর সেদিকে যেতে শুরু করে যেদিকে নদী আছে। বাইরে তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তবুও স্যাম ম্যাপ দেখে সেই পথে নিয়ে যাচ্ছিল। চারিদিকটা যেন একদম থমথমে হয়েছিল, হাঁটার শব্দ ছাড়া কোনো কিছুই শোনা যাচ্ছিল না। এরপর নদীর কাছে পৌঁছে যায়। জেসি রিককে বলে আমাকে রেখে তুমি চলে যাও, কিন্তু রিক বলে আমি যতক্ষণ বেঁচে আছি তোমাকে ছাড়বো না। সবাই নদীর পাড়ে আসে। কাইলি বলে বাতাস এখন দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছে, এতে যদি আমরা ভেলা বানাই তবে দ্রুত চলে যেতে পারবো। এরপর সবাই মিলে গাছের ডালপালা আর খড়কুটো নিয়ে আসে, কিন্তু গাছ আনার সময় অ্যালিসা দাঁড়িয়ে যায়, কেননা তার মনে হচ্ছিল জঙ্গলের ভেতর থেকে কিছু একটা তাদেরকে দেখছে। স্যাম ডেভিডকে ডাক দিলেও তারা শোনে না, তাই একা একা এগিয়ে যায় দেখার জন্য সেখানে কি আছে। এদিকে ডেভিড স্যাম বাকিদের কাছে ফিরে আসলে কাইলি বলে অ্যালিসা কোথায়, কিন্তু দুজন উত্তর দিতে পারে না। এদিকে অ্যালিসা ডালপালা সরিয়ে দেখে একটা কুমির, তাই লাঠি দিয়ে জোরে আঘাত করে। এরপর বাকিদের কাছে ফিরে আসে আর বলে ওরা আসছে, আমাদের দ্রুত পালাতে হবে। ততক্ষণে ভেলা বানানো কমপ্লিট হয়ে গিয়েছিল, এজন্য ভেলা পানিতে ছেড়ে দেয়। সবাই ভেলাতে উঠে পড়েছিল, কিন্তু অ্যালিসার ব্যাগ পাড়ে রয়ে গিয়েছিল। এটা দেখে স্যাম নেমে ব্যাগ আনতে যায় আর দেখে কুমিরগুলো চলে এসেছে, তাই দ্রুত ব্যাগ নিয়ে বাকিদের কাছে ফিরে আসে, কিন্তু কুমিরগুলো পানিতে নেমে পড়ে। সবাই প্রাণপণে চেষ্টা করছিল ভেলা দ্রুত এগিয়ে নিয়ে যাবার, কিন্তু পারছিল না। অন্য পাশে জেসি চুপচাপ বসেছিল, যেন কিছু একটা সে ভাবছিল, আর ফিরে নিকের দিকে তাকিয়ে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর হঠাৎ পানিতে নেমে পড়ে। ততক্ষণে কুমিরগুলো একদম কাছে চলে আসে। সবাই বুঝতে পারে জেসি তাদেরকে বাঁচানোর জন্য এমনটা করছে। এতে করে কুমিরগুলো ভেলার দিকে আসা বাদ দিয়ে জেসি যেদিকে ছিল সেদিকে যেতে শুরু করে। নিক জেসিকে বাঁচানোর জন্য পানিতে নামতেই চাইছিল, কিন্তু বাকিরা কোনো রকমে নিককে ধরে রাখে। এরপর সবকিছুই যেন শান্ত হয়ে যায়। ডেভিড কাইলি কোনো রকমে ভেলা জঙ্গল পেরিয়ে এগিয়ে নিয়ে যায়। অ্যালিসা নিককে সান্ত্বনা দেয়। সবাই যেন জেসিকে হারিয়ে ভেঙে পড়েছিল। ফাইনালি সবাই সেই বাড়িটার কাছাকাছি পৌঁছেও যায়। বাড়িতে লাইটও জ্বলছিল। এটা মূলত সেই জায়গা ছিল যেখানে মাদক কারবারি চলতো, কিন্তু এখন তো এখানে কেউই থাকে না, কেননা পুলিশ তো সবাইকে ধরে নিয়ে গিয়েছিল। সবার মুখে যেন কিছুটা হাসি ফুটে ওঠে। এরপর ভেলা থেকে নেমে আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করে আর কিছু বন্দুকের গুলি পড়ে থাকতে দেখে। দেয়ালে রক্তও দেখতে পায়। ডেভিড বলে আমাদের দুইটা গ্রুপে ভাগ হয়ে যেতে হবে, আর প্রয়োজনীয় যেসব জিনিস পাবো নিজেদের সাথে করে নিয়ে নেব। এরপর সবাই বলে ঠিক আছে। তো একটা গ্রুপে ছিল কাইলি, নিক আর স্যাম, আর একটা গ্রুপে মল্লিকা, অ্যালিশা আর ডেভিড। সবাই চারিপাশটা ভালো করে পর্যবেক্ষণ করছিল। এদিকে ডেভিড অ্যালিশাকে একটা রুম দেখিয়ে বলে যাও ওই রুমে কি আছে দেখে আসো। এরপর মল্লিকার কাছে এসে বলে তোর মতো মেয়ের জন্য আমরা যে কোনো সময় বিপদে পড়তে পারি, তাই তুই মর। এই বলে ধাক্কা দিয়ে দেয়। অন্যদিকে কাইলির টিম সেই রুমে যায় যেখানে কিছু কেমিক্যাল এখনো ছিল। হঠাৎ সেখানে একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটা বলে তোমরা এখনই এখান থেকে চলে যাও। সবাই কিছু জিজ্ঞেস করার আগে ছেলেটা বেহুশ হয়ে যায়। এদিকে মল্লিকা পড়ে গিয়ে কোনো রকমের সিঁড়ির রড ধরেছিল আর সাহায্য চাইছিল, কিন্তু ডেভিড তো সাহায্য করছিল না। তখন হঠাৎ ওপর থেকে একটা কুমির এসে ডেভিডের মাথা কামড় দিয়ে টেনে হিচড়ে নিয়ে চলে যায়। এটা দেখে তো মল্লিকা আটকে ওঠে আর চিৎকার করতে শুরু করলে বাকিরা এসে কোনো রকমে মল্লিকাকে টেনে ওপরে তুলে নেয়। মল্লিকা কান্না করতে করতে বলে আমি খুবই দুঃখিত কাইলি, তোমার সাথে অমন ব্যবহার করা আমার উচিত হয়নি। আসলে স্যামের আগে মল্লিকার বয়ফ্রেন্ড কাইলির ভাই ছিল, এজন্য যখন কাইলি অ্যালিশার সাথে বাইরে এসেছিল এই দুজনকে দেখে খুশি হয়নি। যাই হোক, এরপর সবাই আস্তে আস্তে কন্ট্রোল রুমের দিকে যেতে শুরু করে, কিন্তু রুমের সামনে ছিল অনেকগুলো কুমির। কাইলি সবার সামনে ছিল, সে কোনো রকমে কুমিরে পা দিতে গিয়েও দেয় না,
কেননা কুমিরটা একদম দরজার কাছেই ছিল। এরপর সবাই সাবধানে কন্ট্রোল রুমে যেতে পারলেও ভুল করে স্যাম একটা কুমিরের ডিমে পা দিয়ে ফেলে। এতে কুমিরটা জেগে যায় আর এক কামড়ে স্যামকে মেরে ফেলে। মল্লিকা চিৎকার করছিল, কিন্তু নিক এসে কোনো রকমে মল্লিকাকে ভেতরে নিয়ে আসে। কাইলি দেখছিল রেডিও ঠিক আছে কিনা, যেন সে সাহায্য দিতে পারে আর রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। এরপর রুমে একটা বন্দুকও পায়। কাইলি বন্দুকটা সাথে করে নিয়ে নেয়। এরপর নিক আস্তে আস্তে দরজা খোলে আর দেখে দরজার সামনে একটা দানবীয় কুমির আস্তে আস্তে তাদের দিকেই আসছে। অ্যালিসা ভাবে নিশ্চয়ই কুমিরগুলো সেই ডিমের খোঁজেই এসেছে যেগুলো সে চুরি করে এনেছে। তাই ব্যাগ থেকে ডিম বের করে আস্তে আস্তে কুমিরটার কাছে যায়। কাইলি বন্দুক তাক করেছিল। অ্যালিসা কুমিরটাকে বলে, এই যে আমি ডিম এনেছি, তবু তুমি আমাদের কিছু করো না। সবাই ভেবেছিল হয়তো কুমিরটা কিছু করবে না, কিন্তু না, কুমিরটা হঠাৎ ভয় পেয়ে কাইলি হাত থেকে বন্দুক পড়ে যায়। অ্যালিসা ছিটকে সাইডে চলে যায়। এতে কাইলি আবার বন্দুক তাক করে কুমিরটাকে শুট করে দেয়, কিন্তু কুমিরটা আরো যেন হিংস্র হয়ে ওঠে। সুযোগ পেয়ে নিক আর মল্লিকা অ্যালিসার কাছে যায় আর নিক অ্যালিসাকে তুলে মল্লিকার সাথে বাইরে বেরিয়ে আসে। কাইলি তখনও কুমিরকে গুলি করছিল, কিন্তু তবুও কুমিরটা তেড়ে আসছিল। তাই পাশে পড়ে থাকা ছুরি দিয়ে কুমিরের চোখে কেটে দেয়, তবুও কুমিরটা শান্ত হয় না। তাই উপায় না পেয়ে কাইলি রুমে থাকা কেমিক্যাল ঢেলে দেয়। এরপর পকেট থেকে লাইটার বের করে আগুন ধরিয়ে দেয়। এতে কুমিরটা মারা যায়। সিন বাইরে আসলে দেখি হেলিকপ্টার করে তাদেরকে রেস্কিউ করতে আসছে। এটা দেখে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। আর মুভির গল্প এখানেই শেষ হয়। তোমরা এমন কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের জন্যই ভিডিও বানাই, তাই আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের অনুরোধে ভিডিও বানানোর। গল্প ভালো লাগলে একটা লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করতে ভুলে যেও না। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।